ধামরাই উপজেলা সদর ইউনিয়নের সরকারি গুচ্ছগ্রাম ঘিরে এবার উঠেছে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুনর্বাসন প্রকল্পের আওতায় বরাদ্দ পাওয়া একাধিক ঘর আইন অমান্য করে বিক্রি ও হস্তান্তর করা হয়েছে। আমি সভাপতি হওয়ার পরে ঘর আগে বিক্রি হয়েছে 4টা। আমি সভাপতি হওয়ার পর বিক্রি হয়েছে 4টা, আটটা ঘর বিক্রি হওয়ার পর মানে আমরা সেক্রেটারি সভাপতি যারা আছি মানে আমরা কেউ জানি না। অভিযোগ অনুযায়ী হাজিপুর গুচ্ছগ্রামের সভাপতি ইসরাফিল ভাষ্য মতে, সাবেক মহিলা মেম্বার শাহানা একটি ঘর বিক্রি করে ফজলুল হক নামে এক ব্যক্তির কাছে, তাও আবার হস্তান্তর করেছেন তিনি নিজেই। যেমন এই যে হেয়ার ঘর আমার চাষার থাকবার দিছি, তো আমরা মনে বুঝি চাষাই রয়েছে, কিন্তু আমার বাইরে থাকবার দিছি, তো বাই মনে বোঝা যায় এটুকি। আর আমরা নাই আমাকে আমরা আইসি বিপদ পাল তার ঘর বিক্রি করেন পঞ্চগড়ে থেকে আসা জাহাঙ্গীরের কাছে। কল্পনা রানী ঘর বিক্রি হয়েছে আব্দুল কানা নামে এক ব্যক্তির কাছে। বুলবুলির বরাদ্দকৃত ঘর 1.5 লাখ টাকায় বিক্রি হয় আতর মোল্লার কাছে। শেফালি পালের ঘর পরে বিক্রি হয় হাজিপুরের রিপন কসাইয়ের কাছে। স্থানীয়দের অভিযোগ, এসব ঘর প্রকৃত গৃহহীনদের জন্য বরাদ্দকৃত হলেও কিছু অসাধু ব্যক্তি লাভের আশায় তা বিক্রি করে দিচ্ছে। এতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছে সরকারি সহায়তা থেকে। এখন প্রশ্ন উঠছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে। একটা লোক বৈরবের নাম জানি কি মামন, আর একটার নাম জানি কি ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুকরঞ্জন রায় সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিয়মিত গুচ্ছগ্রামগুলোতে তদারকি করেন। তবে তাহলে কিভাবে প্রকাশ্যে এসব ঘর বিক্রি করা হস্তান্তর হচ্ছে? এলাকাবাসীর পক্ষ থেকে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসব অবৈধ লেনদেন কি তাদের অজান্তে হয়েছে? নিয়মিত পরিদর্শনের পরেও কেন অনিয়ম বন্ধ হয়নি? দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া হবে? অবৈধভাবে বিক্রি হওয়া ঘর পুনরুদ্ধার করে প্রকৃত গৃহহীনদের ফিরিয়ে দেওয়া হবে। দেওয়ার আছে হেলে তার নাম গোপাল পাল, তারা তাকে যাই পাল পাল। হ্যাঁ, পরে এই ঘর কি করছেন? এই ঘর কি গোপাল পাল, গোপাল পাল মাধ্যমে বিক্রি করা হয়েছে 1.5 লাখ টাকা। কার কাছে দিচ্ছেন? ওই যে বলেন সবাই। ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুকরঞ্জন রায় সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিয়মিত গুচ্ছগ্রামগুলো তদারকি করেন। তবে তাহলে কিভাবে প্রকাশ্যে এসব ঘর বিক্রি ও হস্তান্তর হচ্ছে? এলাকাবাসীর পক্ষ থেকে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসব অবৈধ লেনদেন কি তাদের অজান্তেই হয়েছে? নিয়মিত পরিদর্শনের পরেও কেন অনিয়ম বন্ধ হয়নি? দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া হবে? অবৈধভাবে বিক্রি হওয়া ঘর কি পুনরুদ্ধার করে প্রকৃত গৃহহীনদের ফিরিয়ে দেওয়া হবে? বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুকরঞ্জন রায়ের সঙ্গে কথা বললে তিনি জানান, ইতিমধ্যে বিষয়টি তদন্ত করা হয়েছে। সহকারী কর্মকর্তা জান্নাত আরার কাছে সংশ্লিষ্ট তালিকা রয়েছে, তবে তদন্ত প্রতিবেদনে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সরকারি পুনর্বাসন প্রকল্প তার মূল উদ্দেশ্য হারাবে। এলাকাবাসী এখন প্রশাসনের জবাব ও দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায়।